আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো ফাইনালি হচ্ছে ডক্সের যে টোকেনগুলো আছে এগুলো ক্লেম করা যাচ্ছে। রাত 12টার পর থেকে হচ্ছে এটা ক্লেম স্টার্ট হয়েছে। তো আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে ক্লেম করা লাগে, A to Z বুঝাই দিব। তো এখানে হচ্ছে যাদের বাইবিট আছে শুধুমাত্র তারাই হচ্ছে আজকে ক্লেম করতে পারবে। আর বাইবিট ভেরিফাই থাকা লাগবে অবশ্যই। আর হচ্ছে ভেরিফাইটা কি জানো, যে বাইবিট অ্যাপটা ডাউনলোড করে, আমি তোমাদেরকে যে বলছিলাম বাইবিট অ্যাপটা ডাউনলোড করে ওইখানে হচ্ছে যে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করতে, মানে বিকাশ অ্যাকাউন্ট যেভাবে খুলে ওইভাবে এইটাও ভেরিফাই করার জন্য। দেখো আমারটা হচ্ছে ভেরিফাই করা আছে, ঠিক আছে, এই যে জায়গায় ভেরিফাই লেখা থাকবে তোমারটা। তো যারা এখনও হচ্ছে বাইবিট অ্যাপটা নামাও নাই, তোমাদেরকে বলি তোমরা হচ্ছে প্লে স্টোর থেকে বাইবিট অ্যাপটা নামায়া এটা হচ্ছে ভেরিফাই করে ফেলো। তো ভেরিফাই করার পরে হচ্ছে দেখো আমি এইখান থেকে হচ্ছে বাইবিট দিয়ে কোনো গ্যাস ফি কিচ্ছু লাগবে না, সরাসরি হচ্ছে ক্লেম করে দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এক্সচেঞ্জের যেহেতু আমরা করব, এক্সচেঞ্জে ক্লিক করে দিব। এরপর হচ্ছে বাইবিট, এরপর হচ্ছে সেন্ড, এইখানে বাইবিটটা সিলেক্ট করে সেন্ড হিয়ারে ক্লিক করে দিবা। তো এরপরে হচ্ছে তোমার বাইবিট আছে কিনা ওইটা জিজ্ঞাসা আছে। তো যেহেতু আমার বাইবিট আছে সো ইয়েসে ক্লিক করে দিব। এরপরে দেখো এখানে হচ্ছে বাইবিটের ইউআইডি চাইছে, এরপর হচ্ছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস, আর হচ্ছে মেমো অ্যাড্রেস চাইছে, ঠিক আছে। তো এইটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি কীভাবে নিয়ে আসবা। তো ফার্স্টে হচ্ছে তুমি তোমার বাইবিটে চলে যাবা। আচ্ছা, আমি আমার বাইবিটে চলে যাচ্ছি। তো বাইবিটে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে, আর হ্যাঁ আরেকটা বিষয়, তোমরা যে আজকে এই টোকেনগুলো ক্লেম করবা, এই টোকেনগুলো কিন্তু হচ্ছে আজকেই তোমাদের বাইবিটে চলে যাবে না, এটা হচ্ছে 20 তারিখেই যাবে। সো এত তাড়াহুড়া নাই, রিল্যাক্সে করো। যাদের হচ্ছে এখন বাইবিট ভেরিফাই করা নাই, তোমরা হচ্ছে ভেরিফাই করো তারপরে হচ্ছে ক্লেম করো, ঠিক আছে। এটা 20 তারিখের আগ পর্যন্ত ক্লেম করা যাবে। সো এত প্যারা খাওয়ার কিছু নাই। অনেকেই আমাকে ইনবক্সে এত পরিমাণে প্যারা খাইতেছ যে টন গ্যাস ফি লাগবে, এই লাগবে সেই লাগবে, এত প্যারা নিও না, ধীরে সুস্থিরে করো। আর এইটা একটু সাবধানের সাথে করা লাগবে, কারণ একটু যদি ভুল হয় তাহলে হচ্ছে মারা খাওয়া, ঠিক আছে। তো ফাইনালি হচ্ছে আমি এইখানে আইসা পড়ছি, দেখো এই যে আমার আইডি। তো আমি হচ্ছে ইউআইডিটা, বাইবিটের যে ইউআইডিটা আছে ওইটা হচ্ছে কপি করে নিলাম। তো বাইবিটের ইউআইডিটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিব। বাইবিটের ইউআইডি হচ্ছে তোমার আইডির ভিতরে গেলেই হচ্ছে পাওয়া যায়। এইটা আমি ভিডিওর শেষেও বলে দিব, আর একটু দেখাই দিব। আচ্ছা যাই হোক, তো দেখো এই যে এই তোমার যে আইডিটা আছে, আইডিটার নামের নিচে হচ্ছে তোমার বাইবিটের ইউআইডিটা পাই যাবা। তো ইউআইডি বসানোর পরে হচ্ছে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওইটা খুঁজে বের করা লাগবে। তো ডক্স হচ্ছে এইখানে ডিপোজিট করার জন্য এসেটে চলে যাবা। এসেটে যাওয়ার পর হচ্ছে ডিপোজিটে যাবা। এই উপরে যে ডিপোজিট অপশনটা আছে এখানে ক্লিক করবা। এরপর হচ্ছে নিচে সবার নিচে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিবা। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে এইখানে কিছু অপশন থাকবে। তো এইখানে হচ্ছে সার্চ করে ডক্সের যেই কয়েনটা আছে সেটা খুঁজে বের করা লাগবে। তো ডক্স কিন্তু 20 তারিখে লিস্টিং হবে, তখনই হচ্ছে ট্রেডিং স্টার্ট হবে, আর তখনই হচ্ছে আমরা সেল দিতে পারবো। এখন হচ্ছে টোকেনগুলো ক্লেম করার প্রসেস চলবে, আর 20 তারিখে হচ্ছে টোকেনগুলো আমাদের এই বাইবিট আইডিটাতে চলে আসবে। তো দেখো এই যে আমরা ডক্স কয়েনটা পাই গেছি। এরপর হচ্ছে ওইখান থেকে টন সিলেক্ট করে দিবা, দেওয়ার পর হচ্ছে ওকে। তো দেখো এই যে এখানে উপরে যেটা দেখতেছো এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে মেমো অ্যাড্রেস। তো এই দুইটা জিনিস আমাদেরকে লাগবে। সো ফার্স্টে হচ্ছে আমরা উপরেরটা কপি করে নিব। উপরেরটা কপি করার জন্যে উপরের ওই ডান পাশে দেখো কপি করার অপশনটা আছে। সো আমরা ওইখানে ক্লিক করে দিব। ওইখানে ক্লিক করে কপি করে নিয়ে হচ্ছে আমাদের যে ডক্স টেলিগ্রামটা আছে ওইখানে হচ্ছে আমরা সিলেক্ট করে বসাই দিব, জাস্ট একদম ইজি। সো তোমরা আর কি একটু সাবধানের সাথে করা লাগবে আর কি, এটাই। আর ইউআইডিটা হচ্ছে ওই যে তোমার নাম, আইডির নামের নিচে আছে। তো দেখো আমি হচ্ছে আমার ডক্সে চলে আসছি। দেখো এখানে হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করার পরে, বাইবিটে ক্লিক করার পরে, আচ্ছা এটা আমার অন্য আইডি। তো দেখো এই যে উপরে হচ্ছে ইউআইডিটা বসাই দিবা। হ্যাঁ, ইউআইডি উপরে, ইউআইডি এই যে ইউআইডি হচ্ছে তোমার বাইবিট আইডির নিচে দেওয়া থাকে, ওই ইউআইডিটা কপি করে ওইখানে বসাই দিবা। এরপর হচ্ছে ডক্সের ওয়ালেট ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে উপরেরটা, আর মেমো অ্যাড্রেস হচ্ছে নিচেরটা, ঠিক আছে। ডক্সের ওয়ালেটের উপরেরটা নিয়ে কপি করে বসাই দিবা, আর মেমো অ্যাড্রেসটা বসাই দিবা, দিয়ে সেটা সেন্ডে ক্লিক করে দিলে হচ্ছে তোমাদের প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর 20 তারিখে এটা পাই যাবা।